আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা যে কাঙ্ক্ষিত বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট মানে বর্তমান এবং পারফেক্ট। পারফেক্ট অর্থটি আমরা পারফেক্ট বলতে একদম ঠিকঠাক, যথার্থ একটা বিষয়কে বুঝি, যে পারফেক্ট একদম যথার্থ কোনো ত্রুটিহীন একটি বিষয়কে আমরা পারফেক্ট বুঝি। তবে পারফেক্টের আরও অনেক সমর্থ রয়েছে, যেমন আমি কয়েকটি বলবো। যে পারফেক্ট অর্থ পূর্ণতাপ্রাপ্ত, সমাপিকা, পুরা ঘটিত, মানে পুরোপুরি ঘটে গেছে এমন, পুরা ঘটিত। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে বর্তমানে পূর্ণতাপ্রাপ্ত কোনো কাজ, সমাপিকা মানে সম্পন্ন হয়ে যাওয়া কোনো কাজ, এবং পুরা ঘটিত পুরোপুরি ঘটে যাওয়া কোনো কাজকে প্রেজেন্ট পারফেক্ট বলা হচ্ছে। মাথায় রাখতে হবে যেটা বর্তমানে ঘটেছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা জানি যে সব টেন্সের যে মেরুদণ্ডটা, সেটা হচ্ছে তার স্ট্রাকচার। সাবজেক্ট, স্ট্রাকচারটা অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট প্রথমে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজের যে কোনো একটি সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজের যে কোনো একটি। সাবজেক্ট যদি আই হয়, আইয়ের পরে হ্যাভ বসে, আই হ্যাভ। সাবজেক্ট যদি হি হয়, হি এর পরে হ্যাজ বসে, হি হ্যাজ। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজের যে কোনো একটি প্লাস V3 প্লাস অবজেক্ট। যে নতুন বিষয়টি এখানে এসেছে সেটা হচ্ছে V3। এতদিন আমরা জেনেছি ভার্ব, এতদিন আমরা জেনেছি ভার্বিং, কন্টিনিউয়াসে জেনেছি ভার্বিং। এখন এই V3টা কি? V3টা এখানে একটি নতুন প্রসঙ্গ। এটাকে আমরা একটু ক্লিয়ার হয়ে আসি। প্রত্যেকটা ভার্বের 3টা রূপ থাকে, V1, V2 এবং V3। যেমন ইট একটি ভার্ব আমাদের পরিচিত, ইট মানে খাওয়া। এর V2 রূপটা হচ্ছে এট। V3 ইটেন, ইটেন, ইটেন। রাইটের V2 রোট, V3 রিটেন। ডু এর V2 ডিড, V3 ডান। প্লের V2 প্লেড, আর V3ও প্লেড। এভাবে তাহলে V3 রূপটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে একটা স্ট্রাকচারে যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এই V3টা মূলত এই V3 ভার্বগুলো আসবে। যে ভার্ব আমাদের থাকবে তার V3 রূপটা আমরা নেব এখানে। এই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচার V3 চেয়েছে। তাহলে আমরা ফিরে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে পূর্ণতা প্রাপ্ত বা পুরোপুরি ঘটে যাওয়া কোনো কাজকে বোঝাবে। মনে রাখতে হবে যে এটা কিন্তু আমরা কন্টিনিউয়াসে দেখেছিলাম যে কন্টিনিউ। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা টেন্স কিন্তু আমরা দেখেছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পার্থক্য কী? প্রেজেন্ট কন্টিনিউ হচ্ছে চলমান, কোনো কিছু চলতেছে, চলমান। আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কোনো কিছু পুরোপুরি ঘটে গিয়েছে, বর্তমানে পুরোপুরি ঘটে গিয়েছে, আর এটা হচ্ছে বর্তমানে চলমান। তাহলে যেমন এখানে চলমান বললে আমি এখন লিখতেছি, এটা হচ্ছে আমার চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কি আমি লিখতেছি বললে কি প্রেজেন্ট পারফেক্ট হবে? কখনোই না। বরং এটা হবে এরকম যদি হয় যে আমি লিখেছি, আমাকে বলা হয়েছে যে তুমি তোমার বাড়ির লেখাটা কেন লেখনি, তখন তুমি বললে যে আমি লিখেছি। যদি বলো যে আমি লিখেছি, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। আর যদি বলা হয় যে আমি লিখতেছি, আমি কাউকে বলা হলো তুমি বাড়ির কাজ লিখোনি কেন, বলতেছে আমি লিখতেছি, তাড়াতাড়ি লিখতেছে, আর বলতেছে আমি লিখতেছি, তাড়াতাড়ি লিখে দিচ্ছি, আমি লিখতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর লিখেছি বলে ফেললে মানে পুরোপুরি ঘটে কাজটি করে ফেলেছি আমি বললে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আমরা একটু 3টা উদাহরণ দেখব মাত্র। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমি ভাত খেয়েছি। লক্ষ্য করুন, খেয়েছি, আমি ভাত খাইতেছি না, খেয়েছি মানে আমি খেয়ে ফেলেছি, এবং এটা কিন্তু বর্তমানে হয়েছে। আমি ভাত খেয়েছি বলার অর্থ হচ্ছে আমি ভাত খেয়েছি, এখন আর আমার খাওয়ার দরকার নেই, এটা আমি বর্তমানেই করেছি। এমন না যে আমি গতকাল খেয়েছিলাম, তা কিন্তু না। গতকাল খেলে এখন আমার আবার খাওয়ার দরকার হতো। আমি বলিনি যে আমি খেয়েছিলাম, আমি বলেছি আমি খেয়েছি। মানে এমন একটা সময়ে আমাকে প্রশ্নটা করা হচ্ছে যে আমার করা কাজটার ফলাফল এখনও আমার পেটে রয়েছে, আমার এখন আর পুনরায় সেটি করার কোনো প্রয়োজন নেই। সেটিই হবে প্রেজেন্টের পারফেক্ট। তাহলে এখানে গঠন অনুসারে চলুন, আমরা প্রথমে সাবজেক্ট আনি আই, তারপর কি গঠন অনুসারে আমাদের আনতে হবে হ্যাভ হ্যাজের যে কোনো একটা আয়ের পরে বসে হ্যাভ, হ্যাভ। তারপরে হচ্ছে V3 আসবে, এখানে খেয়েছি, খাওয়া ইংরেজি কি ইট, তাহলে আমাদের V3 আসবে ইটেন, ইটেন আসবে, আই হ্যাভ ইটেন। তারপর অবজেক্ট, কি খেয়েছি, ভাত, রাইস, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে এই যে আমাদের একটি বাক্য হয়ে গেল, আমি প্যারাগ্রাফটি লিখেছি। আচ্ছা, সাবজেক্ট আই, আচ্ছা
সে লিখি আমরা, সে প্যারাগ্রাফটি লিখেছে, তাহলে সাবজেক্ট হি, আর এখানে হি এর পরে হ্যাভ হ্যাজের যে কোনো একটা আসবে, হি এর পরে হ্যাজ আসে, তাহলে হি হ্যাজ। লেখা ইংরেজি কি? লেখা ইংরেজি কিন্তু রাইট, আমরা জানি রাইট মানে লেখা। V3 রূপ কোনটা? রিটেন, তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা V3টা নেব। হি হ্যাজ রিটেন, হি হ্যাজ রিটেন কি লিখতেছে? প্যারাগ্রাফ লিখতেছে, তাহলে সে লিখেছি সাবজেক্ট, ভার্ব লিখেছি রিটেন, আর হ্যাজটা কিন্তু স্ট্রাকচারের হ্যাজ। হ্যাজ কোথায় আসলো? এখানে আমাদের প্রশ্ন হতে পারে যে হ্যাজ মানে তো থাকা, হ্যাভ হ্যাজ মানে তো থাকা, এখানে হ্যাভ হ্যাজ মানে থাকার অর্থ আসতে হবে না, এখানে স্ট্রাকচারের হ্যাভ হ্যাজ আছে, আর তাই স্ট্রাকচার ফলো করে আমরা অন্ধভাবে একটা হ্যাভ হ্যাজ নিয়েছি। এই বাংলা বাক্যে হ্যাভ হ্যাজের কোনো অর্থই থাকতে হবে না, এটা শুধুমাত্র স্ট্রাকচারের হ্যাজ। স্ট্রাকচার বলছে যে হ্যাভ হ্যাজ আছে, সো আমরা নিয়েছি, আমাদের কোনো অর্থ বিশ্লেষণের দরকার নেই এখানে। তাহলে এখানে আই হ্যাজ রিটেন, স্ট্রাকচার বলেছে V3 দাও, আমি যে ভার্বটা আছে তার V3 দিয়েছি। স্ট্রাকচার বলেছে অবজেক্ট দাও, আমাদের অবজেক্ট আছে এখানে প্যারাগ্রাফ, তাহলে আই হ্যাভ রিটেন প্যারাগ্রাফ, ওকে। তারপর আমি ফুটবল খেলছি, লক্ষ্য করুন এখানে হচ্ছে আই সাবজেক্ট গেল আমাদের, খেলা ইংরেজি হচ্ছে প্লে, সরি এর আগে কিন্তু আমাদের স্ট্রাকচারে একটা সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ লাগবে, তাহলে আয়ের পরে হ্যাভ হবে, হ্যাভ, ওকে। তারপরে যে খেলা ইংরেজি হচ্ছে প্লে, এখানে প্লেড, সরি PLAYD, প্লেড, আই হ্যাভ প্লেড, কী খেলছে? প্লেড, এই যে ভার্ব আমরা নিয়ে ফেললাম, এবার হচ্ছে ফুটবল খেলতেছি, ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল বানান, ওকে, আই হ্যাভ প্লেড ফুটবল, ওকে। এই ছিল আমাদের খুবই সংক্ষেপে একটা টেন্সের আলোচনা, আশা করি বুঝতে পেরেছেন সকলে। ধন্যবাদ সবাইকে।